আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। ভোরবেলায় এই গায়ে কাঁটা দেওয়া কণ্ঠস্বর প্রতি বছর মহালয়ায় অসংখ্য বাঙালিরা শুনতে জড়ো হয় সপরিবারে। তবে এটি কার কণ্ঠস্বর তা জানে না এমন বাঙালি খুব কমই আছে বলে মনে হয়। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজকের পর্ব মহালয়ার সারমর্ম এবং মহালয়ার রেডিও সম্প্রচারের কিছু ইতিহাস নিয়ে। মহালয়া কৈলাস পর্বত থেকে পৃথিবীতে মা দুর্গার তার মাতৃগৃহে ঐশ্বরিক যাত্রাকে চিহ্নিত করে। মহালয়া শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে, যার অর্থ মহান আবাস বা দেবীর বাড়ি। মহালয়ার কেন্দ্রীয় বিষয়বস্তু মার্কণ্ডেয় পুরাণের একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ দেবী মাহাত্ম্যে নিহিত। এই পাঠ্যটি সেই গল্প বর্ণনা করে যেখানে দেবতারা তাদের শক্তিকে একত্রিত করে দেবী দুর্গাকে তৈরি করেন অসুরপতি মহিষাসুরকে বধ করার জন্যে, যিনি স্বর্গ ও পৃথিবীকে আতঙ্কিত করেছিলেন। এই দিনে চক্ষুদানের আচার অনুষ্ঠিত হয়। মূর্তি নির্মাতারা মা দুর্গার মূর্তিকে চোখদান করেন, তাকে তার ভক্তদের বেদনা এবং ধার্মিকতা দেখবার ও বুঝবার জন্যে জাগ্রত করেন। মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। একটি 16 দিনের সময়কাল যখন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়। তারা পাখি এবং প্রাণীদের খাবার দেয়, যারা আমাদের আগে এসেছিল তাদের শ্রদ্ধা জানায়। স্মরণের এই কাজটি ঐতিহ্যের সাথে আমাদের সংযোগকে গভীর করে এবং আমরা যে আশীর্বাদ পাই তার জন্য কৃতজ্ঞতা প্রতিফলিত করে। এটি দেবীপক্ষের সূচনাকেও চিহ্নিত করে, যা দুর্গাপূজা উৎসবের সূচনা করে। উৎসবের মধ্যে রয়েছে মহিষাসুর মর্দিনী স্তব পাঠ করা, প্রার্থনা, উপবাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উৎসবের চেতনা বৃদ্ধি করা। অনেকের কাছে ভোর 4টায় মহালয়া স্তব শোনা দুর্গাপূজার আচার অনুষ্ঠানের মতোই পবিত্র। এটি দেবীর ঐশ্বরিক ঘণ্টায় বেজে ওঠে, যা দেবীপক্ষের সূচনা এবং বাঙালিদের জন্য বছরের সবচেয়ে প্রত্যাশিত উৎসবের সংকেত দেয়। মহালয়া উদযাপনের সারাংশ বহন করে এবং বাতাস প্রস্তুতি এবং ভক্তির সুবাসে ভরে যায়। 1931 সালে মহালয়া প্রথম কলকাতার আকাশবাণীতে রেডিওতে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পঙ্কজ কুমার মল্লিক, প্রেমাঙ্কুর আতর্থী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নৃপেন্দ্রনাথ মজুমদার এবং রায়চাঁদ বড়াল। এই অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন বাণী কুমার এবং সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ কুমার মল্লিক। এটি আবৃত্তি করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহিষাসুর মর্দিনী স্তবটি ঋষি আদি শঙ্করাচার্য 810 খ্রিস্টাব্দের দিকে রচনা করেছিলেন। স্তবটি দেবী মাহাত্ম্যের উপর ভিত্তি করে তৈরি। একটি পাঠ্য যা দেবী দুর্গার কিংবদন্তি বর্ণনা করে এবং মহিষাসুরের বধের মাধ্যমে মন্দের উপর ভালোর জয় উদযাপন করে। দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, সুপ্রীতি ঘোষ, বিমল ভূষণ, উৎপলা সেন, তরুণ ব্যানার্জি, কৃষ্ণা দাশগুপ্ত, সুমিত্রা সেন, অসীমা ভট্টাচার্য, শিপ্রা বোস আর পঙ্কজ মল্লিক সহ অন্যান্য প্রতিভাবান গায়ক এই লালিত কর্মসূচিতে অবদান রেখেছেন। মূলত ষষ্ঠীতে সম্প্রচারিত অনুষ্ঠানটি শ্রোতাদের অনুরোধের পর মহালয়ায় স্থানান্তরিত হয়। মহিষাসুর মর্দিনী হল একটি প্রিয় ভোরের রেডিও অনুষ্ঠান যা পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া রেডিওতে 1931 সাল থেকে সম্প্রচার করা হচ্ছে। এর ক্রমশ বৃদ্ধি পাওয়া জনপ্রিয়তার কারণে এটি এখন ভারত জুড়ে অন্যান্য অনেক অল ইন্ডিয়া রেডিও স্টেশন দ্বারা সম্প্রচারিত হয়। 93 বছরেরও বেশি সময় পরেও এর জনপ্রিয়তা আজও কম নয়। এই 1.5 ঘন্টার অডিও মন্টেজে চণ্ডীপাঠ, ভক্তিমূলক গান এবং শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে। প্রোগ্রামটি, যা একটি লাইভ পারফরমেন্স হিসেবে শুরু হয়েছিল,
এটি 1966 সাল থেকে প্রাক রেকর্ড করা ফরম্যাটে সম্প্রচার করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত মহিষাসুর মর্দিনী একটি লাইভ প্রোগ্রাম ছিল এবং শিল্পীরা ভোর 4টের মধ্যে রেডিও স্টেশনে পৌঁছে যেতেন। স্নান করে নতুন পোশাক পরে অনেক গায়ক পরে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকারে সেই কথাগুলো বলেছিলেন। অল ইন্ডিয়া রেডিও স্টুডিওটি ফুল এবং ধূপকাঠি দিয়ে সজ্জিত করা হতো এবং হিন্দু আচার অনুসরণ করে অনুষ্ঠান শুরুর আগে 3 বার শঙ্খ বাজানো হতো। এর সাথে সাথে স্টুডিও এবং সারা বাংলার বাড়িগুলো দেবী দুর্গাকে উৎসর্গ করা ভক্তিমূলক গান এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ ও সংস্কৃত শ্লোকগুলোর সাথে প্রতিধ্বনিত হতো, যিনি নিজেই মহিষাসুর মর্দিনী প্রোগ্রামের মতোই আইকনিক হয়ে উঠেছিলেন। বাঙালিদের জন্য মহালয়ার অনুষ্ঠানের জন্য চণ্ডীপাঠে অন্য কাউকে কল্পনা করাও বেদনাদায়ক। তবুও তিনি তার বর্ণের কারণে গোঁড়া ব্রাহ্মণদের আপত্তির সম্মুখীন হন। গল্পটি বলে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে যখন চণ্ডীপাঠের জন্য বেছে নেওয়া হয়েছিল, তখন অল ইন্ডিয়া রেডিওর একজন সিনিয়র ব্রাহ্মণ উপহাস করেছিলেন যে কীভাবে একজন অব্রাহ্মণকে পবিত্র চণ্ডীপাঠ করার অনুমতি দেওয়া যেতে পারে। যাই হোক, অন্য কর্মচারীদের কাছ থেকে আপত্তিটি পূরণ করা হয়নি। এর চেয়েও বড় সমস্যা ছিল যে অল ইন্ডিয়া রেডিওর সেরা সঙ্গীত শিল্পীদেরকে মুসলমান হিসাবে পাওয়া গেছে। তবে মহিষাসুর মর্দিনীর রেকর্ডিংয়ের ক্ষেত্রে এগুলোর কোনোটিই বাধা হয়ে দাঁড়ায়নি এবং অধিকাংশ বাঙালি প্রকাশ্যে গ্রহণ করেছিল, যা ছিল মূলত একটি হিন্দু ভক্তিমূলক অনুষ্ঠান যা মুসলিম সঙ্গীতজ্ঞদের সাথে রেকর্ড করা হয়েছিল এবং একজন অব্রাহ্মণ দ্বারা করা হয়েছিল চণ্ডীপাঠ। অল ইন্ডিয়া রেডিও 1976 সন বাদে প্রতি বছর মহালয়াতে এই অনুষ্ঠানটি সম্প্রচার করেছিল। আনন্দময়ের আগমনে স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। 1976 সালে দুর্গা দুর্গতি হারিণী নামক একটি সংস্করণে বিশিষ্ট অভিনেতা উত্তম কুমারকে সমন্বিত করে প্রোগ্রামটি একটি পরিবর্তনের চেষ্টা করেছিল, কিন্তু শ্রোতারা অনুকূলভাবে সাড়া দেয়নি। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার সেদিন বীরেন্দ্রবাবুর ধারে কাছে আসতে পারেনি। শ্রোতারা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মূল উপস্থাপনায় দ্রুত ফিরে আসার প্ররোচনা দিয়েছিল। অল ইন্ডিয়া রেডিওর কর্তৃপক্ষরা জনগণকে খুশি করতে সেই বছর মহাষষ্ঠীতে মহিষাসুর মর্দিনী বিশেষভাবে সম্প্রচার করেছিল এবং তারপর থেকে কখনোই অনুষ্ঠানের সময়সূচি বা পরীক্ষা নিরীক্ষা করার সাহস করেনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ মহালয়ার অনুষ্ঠানের মূল, যদিও তিনি অনেক আগেই মারা গেছেন। তার রেকর্ড করা কণ্ঠস্বর তার ঐশ্বরিক আভা দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে চলেছে। সর্বত্র বাঙালির কাছে মহালয়া শুধু একটি ঐতিহ্য নয়, এটি একটি আধ্যাত্মিক জাগরণ যা হৃদয় ও আত্মাকে দুর্গাপূজার মহান উদযাপনের জন্য প্রস্তুত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন আমরা সবাই এই ঐশ্বরিক উপলক্ষকে আলিঙ্গন করি, মা দুর্গাকে উন্মুক্ত হৃদয়ে এবং নতুন ভক্তির সাথে স্বাগত জানাই। এই উৎসব উদ্ভাসিত হওয়ার সাথে সাথে মা দুর্গা আমাদের সকলকে শক্তি এবং সম্প্রীতি দিয়ে আশীর্বাদ করুন। জয় মা দুর্গা।